This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরুতেই যে খবর দেবো আপনাদেরকে, আজ এসআইআর শুনানির শেষ দিন। শুনানির সময় বাড়ানোর আর্জি রাজ্যের 3 জেলার। মালদা, দক্ষিণ 24 পরগনা থেকে শুনানির সময় বাড়ানোর আর্জি। শুনানির সময় বাড়ানোর আর্জি উত্তর কলকাতা থেকেও। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আজ এসআইআর শুনানির শেষ দিন। শুনানির সময় বাড়ানোর আর্জি রাজ্যের 3 জেলার। সেক্ষেত্রে কি হতে পারে? শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। শ্রাবন্তী, আজ তো শুনানির শেষ দিন, সেক্ষেত্রে এই মান্যতা কি দেওয়া হবে? এই সময় কি বাড়ানো হতে পারে? তনিষ্ঠা, আর বেশ কিছুক্ষণের সময় রয়েছে। এখনো পর্যন্ত, গতকাল রাত পর্যন্ত অন্তত গোটা রাজ্যে শুনানির সময়ের জন্য আলাদা করে বাড়তি কিছু সময় ঘোষণার সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন। আজকে দুপুর 12টার পরে যদি এই ধরনের কোনো বিজ্ঞপ্তি না আসে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে 7 তারিখে শেষ শুনানির দিন হতে চলেছে এসআইআর প্রক্রিয়ায়। এক্ষেত্রে 3 যে জায়গার নাম তুমি বললে, দক্ষিণ 24 পরগনা, মালদা এবং উত্তর কলকাতায় প্রায় 4টি বিধানসভার কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে। সেখানে তাদের জন্য আলাদা করে চিঠি লিখেছে সিইও দফতর। সেই সময় গ্রাহ্য করা হতে পারে, যদিও সেটা 7 থেকে 8 বা 9 হলেও 14 তারিখটা যদি মনে করে থাকে নির্বাচন কমিশন আর বাড়ানো হবে না, তাহলে এই 3টি জায়গা ছাড়া, 3টি জেলা ছাড়া আর বাদবাকি কোনো জায়গার জন্যই এসআইআরের বাড়তি শুনানি বরাদ্দ নয়, এমনটা বলা যেতে পারে। এখন যেটা মনে করা হচ্ছে যে সম্ভবত শুনানির দিন না বাড়ানো হলেও পরবর্তী সময় 14 তারিখ, যেহেতু এটাতে চেকিংয়ের বিষয় থাকছে, যে সমস্ত তথ্য আপলোড করা হচ্ছে সেটা কতখানি সঠিক, এটা যাতে আরও নির্ভুল হয়, তাই 14 তারিখটা পরবর্তী সময় আরও 3 দিন বাড়ানো হতে পারে। এর আগে তন্নিষ্ঠা তোমার মনে থাকবে যে ফর্ম 7, 8 এবং 6, 7, 8 এই 3টির ক্ষেত্রে সময়সীমা 3 দিন বাড়ানো হয়েছিল। সেক্ষেত্রে চূড়ান্ত তালিকা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও হিয়ারিংয়ের সময় যদি না বাড়ানো হয়, আলাদা করে হয়তো এই 3 জেলাকে কিছুটা সময় বরাদ্দ করে দিতে পারে নির্বাচন কমিশন। তন্নিষ্ঠা, এসআইআর প্রক্রিয়াটা একটা অসভ্য প্রক্রিয়া। এটা আরএসএস রাজনীতির অংশ। সেই রাজনীতির অংশ হিসেবেই বিজেপি তার পক্ষে, তৃণমূল এতদিন চুপ করেছিল, শেষ বাজারে এখন গিয়ে একটা দেখাবার চেষ্টা করছে আমরা অনেক কিছু করেছি, কিন্তু ওখানেও ধরা পড়ে গেছে। মোস্তারি বানুর কেস নভেম্বর মাসে, তারপরে সরকার কেউ পর্যন্ত পছন্দ না করে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দাঁড়ালেন যেন ছবিটা সামনে আসে। আসল লক্ষ্যটা নির্ভুল ভোটার তালিকা নয়, আসল লক্ষ্যটা হচ্ছে ভোটার তালিকায় নাম বাতিল করা। যা খুশি বাতিল হয় হোক, আমার ভোট জিততে হবে, এটা মানুষকে দাগিয়ে দেওয়া হচ্ছে, ভীতির সঞ্চার করা হচ্ছে, ভোটের অধিকার কেড়ে নেবার চেষ্টা হচ্ছে, খুবই খারাপ হচ্ছে। এখনো প্রায় 60 লক্ষের উপরে মানুষের হিয়ারিং বাকি। 7 দিনে 60 লক্ষ। যারা প্রতিদিন 1.5 লক্ষ হিয়ারিং করতে পারেনি, তারা প্রতিদিন 10 লক্ষ করে হিয়ারিং করবে। এই অসভ্য প্রসেসের মাধ্যমে আসলে একটা বড় সংখ্যক গরিব মানুষ, মহিলারা, দলিত, মাইনরিটি, তাদের ভোটাধিকার হরণের চেষ্টা করছে এই বর্বর অসভ্য নির্বাচন কমিশন। বিজেপি চাকরে পরিণত হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কথা বলেছেন সেটা একেবারে রেশনাল কথা, যে এতগুলো মানুষের যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং করতে হয়, তাহলে তার জন্য যে অ্যাডিকুয়েট টাইম প্রয়োজন সেটা যদি দেওয়া না হয় এবং সেটা না দিয়ে যদি মানুষগুলোকে বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। আগের দিন যেরকম কানমোলা খেয়েছে মমতা দিয়ে অ্যাপিয়ার করার পরে সুপ্রিম কোর্টে, নির্বাচন কমিশনকে কার্যত তুলোধনা করেছে সুপ্রিম কোর্ট। তার জন্য যেন শুনানির দিন বৃদ্ধি হবে কিনা সে নিয়ে যখন একটা প্রশ্ন থাকছে, তার মধ্যে এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত গড় হাজির প্রায় 5 লক্ষ ভোটার। হিয়ারিং এর জন্য প্রায় 1,51,00,000 নোটিশ ইস্যু করা হয়েছিল। এর মধ্যে গড় হাজির প্রায় 5 লক্ষ। শ্রাবন্তীর সঙ্গে আরেকবার কথা বলবো। শ্রাবন্তী, এই যে 5 লক্ষ এখন অব্দি গড় হাজির, তারা কি আদৌ আসবেন শুনানির ক্ষেত্রে? এই সমস্ত বিষয়গুলো প্রশ্ন থাকছে, তাদের কাছে সময় বা কতক্ষণ রয়েছে? তনিষ্ঠা, যখন এসআইআর এর নোটিশ ইস্যু হয়েছিল তখন প্রথম দিন শুনানিতে হাজির হওয়ার কথা থাকলেও আসেননি প্রায় 37 লক্ষ মানুষ। পরবর্তী সময় আরও 2 কি 3 দিনের পরে তারা আসলেও আসতে পারেন। কতজন এসেছেন সে ব্যাপার নিয়ে আপাতত খতিয়ে দেখছে কমিশন। যদিও 1,51,00,000 যারা যে নোটিশটা জেনারেট হয়েছে তার মধ্যে ধরা যেতে পারে, যেরকমটা কমিশনের সূত্র বলছে, 5 লক্ষ মানুষ তারা শুনানিতেই হাজির হননি।
আর সেক্ষেত্রে এই 5 লক্ষ মানুষ আজকের দিনটা এখনো পর্যন্ত বাকি রয়েছে, বিকেলবেলা পর্যন্ত কতজন আসেন সেটা যেরকম একটা দেখার রয়েছে। যদি এই 5 লক্ষ মানুষ না আসেন তাহলে আর কোনো উপায় নেই, সেক্ষেত্রে 58 লক্ষ ইতিমধ্যেই বাদ গেছেন, আরও 5 লক্ষ অর্থাৎ প্রায় 63 লক্ষ মানুষ, 63 লক্ষ ভোটার, তাদের নাম বাদ যেতে পারে এই এসআইআর তালিকার চূড়ান্ত তালিকা থেকে। একই সঙ্গে যাদেরকে নাম বাদ দিচ্ছে কমিশন তাদের বাড়িতে আলাদা করে জানিয়ে দেওয়া হবে, রিপ্লাই দিয়ে কমিশন জানিয়ে দেবে কেন এদেরকে বাদ রাখলো কমিশন। তো নিষ্ঠা, ধন্যবাদ ধন্যবাদ স্যার। মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব যে এত কিছু অন্যায় করার পর এসআইআর এর বিরুদ্ধে প্রথম দিন থেকেই করে আসছেন এবং বলেছিলেন এসআইআর হতে দেবো না, এবং তার জন্য তিনি যা যা করার করেছেন। খুশি হতাম যে ওর বাড়ির থেকে ঢিলছড়া দূরত্বে আনন্দপুরে কত মানুষ মারা গেল দগ্ধ হয়ে পুড়ে, সেখানে যিনি যেতেন, বা আরও অনেক জায়গায় রয়েছে যেখানে তিনি যাওয়ার প্রয়োজন বোধ করেননি বা যাননি, কিন্তু তিনি শুধু এই নিজে এই অনুপ্রবেশকারীদের জন্যে তিনি এই বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার লিস্টে যাতে নাম থাকে তার জন্য তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছেন বা দৌড়েছেন। প্রথমে 58 লাখকে বাদ দিয়েছিলেন, পরে আবার 1,30 লাখ বা 34 লাখ নোটিশ পেয়েছে। এই যে টোটাল প্রায় 2 কোটির কাছাকাছি, এর মধ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশি, ঘুষপেটিয়া, রোহিঙ্গা নাম বলে দিন, সেই লিস্ট বার করছেন না কেন? সেই লিস্ট থাকলে আপনারা মনে করেন যে ওটা বার করতেন না? অকারণ মানুষকে হ্যারাস করে 2 মাসে 150 জন মারা গেছেন, 140 জনেরও বেশি হয়ে গেছে এখন সংখ্যাটা। বিএলও আছে, সাধারণ মানুষও আছে, একই রকম নোটবন্দির মতো এবারে ভোটবন্দি। এদিকে পুলিশ সুপারদের ভোটের জন্য তৈরি থাকার নির্দেশ ডিজি। সব জেলার পুলিশ সুপার ও কমিশনারেটের সিপিদের তৈরি থাকতে নির্দেশ। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়ার নির্দেশ। ভোটের আগেও পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ। পীযূষ পান্ডে ডিজি হওয়ার পরে এদিন ছিল দ্বিতীয় বৈঠক। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে তোলার জন্য কবে কিভাবে আবেদন করতে হবে তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে 15 দিনের মধ্যে আবেদন করা যাবে। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিক এবং পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নাম তোলার জন্য লিখিত আবেদন জানাতে হবে। 15 দিনের মধ্যে প্রথমে আবেদন করতে হবে জেলা শাসকের কাছে। এখন জেলা শাসক যদি সেই আবেদন প্রত্যাহার করেন তবে সরাসরি সিইওর কাছে আবেদন করা যাবে। যাদের খসড়া ভোটার তালিকায় নাম ছিল তাদের নাম অটোমেটিক্যালি চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে। শুনানিতে যারা তালিকার বাইরে অন্য নথি দেখিয়েছেন কমিশনের আইন ও নিয়ম অনুযায়ী সেই সব ভোটারের নাম বাদ যেতে চলেছে। যারা প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে চান অর্থাৎ নতুন ভোটার, তাদের আবেদন করার শেষ তারিখ 4 ফেব্রুয়ারি।